আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। একদিন এক গ্রামে অনেক উঁচু তালগাছ ছিল। সেই গাছটি গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকত। রাত হলে লোকজন গাছটির কাছ দিয়ে চলাচল করত না। গাছটি ঘিরে নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলতো তালগাছে পেত্নী থাকে, কেউ বলতো রাতে গাছের কাছে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। গ্রামের ছেলেমেয়েরা দিনের বেলায় তালগাছের নিচে খেলাধুলা করত, কিন্তু সন্ধ্যা নামলেই সবাই দূরে সরে যেত। গ্রামের বয়স্করা ছেলে মেয়েদের সতর্ক করতেন, তালগাছের দিকে রাতের বেলা যাওয়া যাবে না। পেত্নী ধরা পড়লে কেউ আর ফিরে আসতে পারবে না। একদিন গ্রামের যুবক রাজু সিদ্ধান্ত নিল, সে এই গাছের রহস্য সমাধান করবে। রাজু ছিল সাহসী এবং যুক্তিবাদী। তার বিশ্বাস ছিল এসব পেত্নীর গল্প শুধুই মিথ্যা। এক রাতে রাজু তার বন্ধুদের সঙ্গে মশাল নিয়ে তালগাছের কাছে গেল। তাদের হাতে ছিল দড়ি, লাঠি আর মশাল। তালগাছের কাছে পৌঁছে তারা দেখল চারপাশ বেশ শান্ত, কিন্তু হঠাৎ করেই বাতাস বইতে শুরু করল। তালগাছের ডালগুলো দুলতে লাগল, আর আশেপাশে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। রাজুর বন্ধুরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু রাজু এগিয়ে গেল। সে লক্ষ্য করল গাছের ডালের এক কোণে যেন একটা সাদা ছায়ামূর্তি দুলছে। মূর্তিটি দেখতে পাতলা, লম্বা আর ভয়ঙ্কর। হঠাৎ সে বলল, তুমি কে? এখানে কি করছো? মূর্তিটি ধীরে ধীরে নিচে নামতে লাগল। রাজু দেখল এটি একটি নারীর মতো দেখতে, কিন্তু তার চুল লম্বা আর এলোমেলো, চোখ জ্বলজ্বল করছে। নারী মূর্তিটি গম্ভীর গলায় বলল, এই গাছে আমার বাড়ি, তুমি কেন এসেছ? রাজু ভয় পেলেও সাহস হারাল না। সে বলল, তোমার বাড়ি কেন এখানে? তুমি কি চাও? পেত্নী বলল, অনেক বছর আগে এই গ্রামে আমার মৃত্যু হয়েছিল। তখন থেকে আমি এই গাছে বাস করছি, কিন্তু মানুষ আমার শান্তি নষ্ট করছে। আমি শুধু নির্জনতা চাই। রাজু পেত্নীর কথা শুনে বুঝল পেত্নী কারো ক্ষতি করতে চায় না। সে পেত্নীকে প্রতিশ্রুতি দিল, আমি গ্রামের মানুষদের বলবো তারা যেন তোমার শান্তি নষ্ট না করে। তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারবে। পেত্নী রাজুর সাহসিকতায় মুগ্ধ হল। সে রাজুকে একটি পুরনো সিন্দুকের কথা বলল, যা তালগাছের নিচে পোতা আছে। সিন্দুকটিতে এমন কিছু আছে যা তোমাদের গ্রামের উপকারে আসবে, বলল পেত্নী। পরের দিন রাজু তার বন্ধুদের নিয়ে তালগাছের নিচে খনন করল। তারা একটি পুরনো লোহার সিন্দুক পেল। সিন্দুক খুলে দেখল ভিতরে সোনার মোহর, রত্ন আর একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা ছিল, এই সম্পদ গ্রামের দারিদ্র্য দূর করার জন্য ব্যবহার করতে হবে। রাজু সেই সম্পদ গ্রামের প্রধানের হাতে তুলে দিল। গ্রামের মানুষ আনন্দিত হল এবং পেত্নীর কথা মতো তালগাছের চারপাশে ঘিরে একটি নির্জন জায়গা তৈরি করল। সেখানে আর কেউ অযথা শব্দ করে না। তালগাছের পেত্নী আর কখনো কাউকে ভয় দেখায়নি। রাজু ছিল গ্রামের নায়ক, আর গ্রামবাসী তাকে শ্রদ্ধা করতে লাগল। তালগাছটি আবার শান্তিতে দাঁড়িয়ে থাকল, আর পেত্নী তার নির্জনতার আনন্দে সেখানে বাস করতে লাগল।